পাথরখণ্ড কিছু পরিমাণ গ্যাসের আয়তন 200 সেন্টিমিটার কিউব। তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ দ্বিগুণ করলে পাথরখণ্ড সহ আয়তন হয় 150 সেন্টিমিটার কিউব। পাথরখণ্ডটির আয়তন কত? তো আমরা ধরে নেব যে ধরি পাথরের আয়তন এক্স। ওকে, যেটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন বলেছে, তো সেটাই আমরা ধরেছি এক্স। তো গ্যাসের আয়তন সমান আমাদের এখানে এই যে 200 সেন্টিমিটার দেওয়া রয়েছে, এটা পাথর খণ্ড কিছু পরিমাণ গ্যাসের আয়তন, মানে এই আয়তনের মধ্যে পাথরের আয়তন আছে এবং গ্যাসেরও আয়তন আছে। তাহলে আমরা প্রপারলি লিখতে পারি গ্যাসের আয়তন কত, যে 200 মাইনাস এক্স এত সেন্টিমিটার কিউব। ওকে, একে আমরা V1 দ্বারা চিহ্নিত করতে পারি। তো এরপরে ওই চাপকে দ্বিগুণ করার ফলে গ্যাসের আয়তন কত হয়েছে V2 দ্বারা চিহ্নিত করব, যে 150 মাইনাস এক্স কেন করলাম, কারণ এই 150-এর মধ্যে পাথরের আয়তনও যুক্ত আছে, তাই আমরা পাথরের আয়তন ধরেছিলাম এক্স, তাই এখানেও আমরা মাইনাস করেছি এক্স এত সেন্টিমিটার কিউব। এবারে চাপ যাই। চাপ প্রথমে P1 ছিল, আমরা ধরলাম 1, কোনো কিছু দেওয়া নেই। নেক্সট P2 সমান হয়ে যাচ্ছে কত, দ্বিগুণ হয়েছে, তাহলে 1 ইন্টু 2 করলাম। ওকে, অর্থাৎ আমরা পাচ্ছি 2। তো এবারে আমরা যে সমীকরণটি ব্যবহার করব, যে P1 V1 সমান P2 V2। P1 এর মান কত, 1 ইন্টু V1 এর মান কত, যে 200 মাইনাস এক্স সমান P2 এর মান 2 ইন্টু V2 এর মান 150 মাইনাস এক্স। তো একের সঙ্গে গুণ করলে যেটা ছিল সেটাই থেকে যাবে, 200 মাইনাস এক্স। এদিকে গুণ করলে 15 দুগুণে 30, তার সঙ্গে একটা শূন্য, মাইনাস 2x। এই মাইনাস 2x রয়েছে, এদিকে আনলে প্লাস 2x হয়ে যাবে, তাহলে 2x, আর এদিকে মাইনাস এক্স ছিল, মাইনাস এক্স থাকলো। এদিকে হচ্ছে 300, আর এখানে প্লাস 200 ছিল, এদিকে এলে মাইনাস 200 হয়ে যাচ্ছে। তো 2x থেকে x মাইনাস করলে আমরা পাবো x সমান 300 থেকে 200 মাইনাস করলে 100। তো x এর মানটা আমাদের নির্ণয় করার ছিল, x এর মান হয়েছে কত, 100 এত সেন্টিমিটার কিউব। আর এটাই হচ্ছে পাথরখণ্ডের আয়তন, যে পাথরের আয়তন কত, 100 সেন্টিমিটার কিউব। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।